আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো সকাল সকাল চলে আসলাম রান্নাঘরে, রুটি বানাবো। এখন তো আর রোজা নাই যে সকাল সকাল রান্নাঘরে কোনো কাজ নাই, নাস্তা নাই। তো রোজার মাস তো শেষ, ঈদও শেষ। আজকে ঈদের তৃতীয় দিন। তো সবাইকে ঈদের তৃতীয় দিনের শুভেচ্ছা। তো এখানে যে চালের রুটি বানাবো, আমি যে চালের গুঁড়ি বের করছি, তো এটার এখন গোলায় নেই। গরুর মাংসর তরকারি আছে আর চা বানাবো, এই আজকে সকালের নাস্তা। তো পানিটা গরম হইলে পরে আটাটা কাই করে নিই। পানি বলক এসে গেছে, তো আমি আটাটা এখন দিয়ে নিই। তো এই চালের আটাটা আমি তেমন ভালো মতো গোলাইতে পারি না। অনেক আগে দেখতাম আমার আম্মা এইভাবেই গোলাইতো, তা আমি তো পারি না। এখন দেখি, চেষ্টা করে দেখি কি হয়। এটা এইভাবে দিয়ে এখন আবার দমে দিতে হবে। দমে দিলে চালটা একটু ফুইটা উঠবে, মানে গুঁড়িটা একটু ফুইটা উঠবে, তারপরে যে মুড়তে পারবো সুন্দর করে। পানি বেশি হয়ে গেল নাকি? তো চালের আটাটা ভাপ দিয়ে রাখছি, তো দেখি এখন ভাপ হয়েছে নাকি। হ্যাঁ, নরম হয়েছে। তো এটার এখন মইথা নেই, গরম সুন্দর হয়েছে। মানে পারফেক্ট পানি দিছি, পানি বেশিও দেই নেই কমও দেই নেই। তো এটার এখন মইথা নেই। রুটি বেলা শেষ, তো আমি এই যে ভাইজা নিতেছি। চালের আটার রুটিটা বানাইতে আমার একটু কষ্টই হয়, একদম গোল হয় না। এই যে এরকম এই অবস্থা হয়েছে। আর এদিকে এই যে তরকারি চুলায় গরম করতেছি। আটা রুটি যত ইয়া থাক, কিন্তু আটা রুটিটা আমি বেলতেও আমার সুবিধা, আর অনেক সুন্দর গোলও হয়। কিন্তু চালের রুটিটা অনেক আছে, নিয়ম আছে। চালের রুটিটা ভালো করে মাথা না হইলে নাকি গোল হয় না, ফাইটা ফাইটা যায় চতুর্থ সাইডে। তো আমার নাস্তা বানানো শেষ। এই যে চালের রুটি আর গরুর মাংসের তরকারি, সাথে চা আছেই। এই তুমি খাবা? খাও, আর একটু খাওয়াই দেন। গরম এখনই গরম গরম ভাইজা নামাইছি, তো গরম হবে না? হ্যাঁ, উঠুক। বেশি করে চকলেট খাবা। কালকে চিড়িয়াখানায় যায় এমন অবস্থা হয়েছে, মানে রাতে মনে হয় কি গরম আটকে গেছিল। এমন হাঁটা খালি হাঁটা লাগে। একটু গাড়ির ব্যবস্থা দিব না চিড়িয়াখানাবাসী? পারমিশন লাগে মোটরসাইকেল ঢুকতে। এত মানুষের ভিড়ে গাড়ি নিয়ে হাঁটা যাইব? হাঁটাও তো যাইব না। সবসময় তার মানুষ থাকে, মানুষ থাকে, ভিড় সবসময় থাকে। কালকে ঈদ বইলা একটু মানে বেশি ভিড় আছিল। একটু বেশি না, মানুষের কথা হচ্ছে ভালোই বেশি আছিল, মানে অনেক মানুষ, হাঁটা যাইতেছিল না। ঈদ বইলা অনেক ভিড় ছিল, কিন্তু অন্য সময় একটু একটু হয়তো কম থাকে। খাও, এখান থেকে খাও। যেন তুমি চিড়িয়াখানায় যায় কি কি দেখছো? কি দেখছো? সাপ। আর কি দেখছো? মাংকি দেখো নাই? টাইগার, জেব্রা, জিরাফ, তারপরে আর কিছু না? রান্না বসাই দিলাম। তো ডাল বসাইছি, পাতলা ডাল রান্না করব আর আলু ভর্তা বানাবো। তো ডালটা তো বলকাইসা যাইতেছে, এর উপরে আমি স্টিম দিয়ে এখন আলুটা সিদ্ধ দিয়ে দিব। আলুটাও বসাই দিয়ে এর মধ্যে।
এই যে আলুটাও বসাই দিলাম, সিদ্ধ হইতে থাক। আজকে ডাল আর আলু ভর্তাই বানাবো, আর কিছু করবো না। রান্না বাড়া শেষ, তো আজকে শুধু ডাল আর আলু ভর্তাই রান্না করলাম, আর সাদা ভাত, আর সাথে আছে জলপাইয়ের আচার। 2 দিন তো মাংস খাইলামই, মাংস তো খাওয়া হইতেছে, এখন আর ভাল লাগতেছে না, চিন্তা করলাম যে একটু ডাল ভাত করি। কি ডাল ভাত দেখে খাইতে মন চাইতেছে না? হুঁ হুঁ করতেছেন। আর গরুর মাংস যদি আবার 30টা দেন, 30টা দিন দেয়, 30টা দিনই খাবে। আচ্ছা, আবার পরে রান্না করে দেবনি। সন্ধ্যার সময় এরা বাপ মাইয়া যাইতেছে ঘুরতে, তা আজকে আমি আর যাবো না, এরাই যাইতেছে। এই কই যাও জায়ান? ঘুরতে যাইতেছ? সর। লেখায় টেবিলে বসবে। সন্ধ্যার নাস্তা আনা হয়েছে, তো এরা বাইরে গেছিল নাস্তা আনার জন্য, তো এই যে এখানে মুরগি ভাজা নিয়ে আসছে আর ফ্রেঞ্চ ফ্রাই নিয়ে আসছে, ওটার সাথে কি সস। এটা গরম আস্তে আস্তে খাও। না, গরম। গরমই তো ভালো, খাও। দেখ দেখ। আউ। মজা, সস দিয়ে মজা। হুম। খাও। তো গরম গরম মুরগি ভাজা আর ফ্রেঞ্চ ফ্রাই, অনেক গরম, ধোঁয়া উঠতেছে। আউ। আউ। আস্তে খাও। গরম। এটা খাই। দাঁড়া, আমি ছিলে দিই।